এটা কিন্তু তুমি ডাইরেক্ট তেলে ভাজতে পারবে না। তেলে ভাজলে মশলাগুলা তেলটারে কালো বানালে বাদ করে হালাইব। এটার সাথে তুমি হালকা পরিমাণ ময়দা দাও, ময়দা। আর যদি মনে করো তোমার কাছে ময়দা নাই, ঘরে একটু চাল আছে, চালটারে পানিতে ভিজাইয়া ব্লেন্ডার করে দিয়ে দিবা, তাহলে চালের গুঁড়া দিলেও চলে। আর তোমার যদি কষ্ট করতে না মন চায়, চালের গুঁড়া মার্কেটে পাওয়া যায়, চালের গুঁড়া নিয়ে এবার ময়দা দিলে এই যে দাও, এই মশলাটা আছে না, গরম তেলে দিলে এই মশলাটা তোমার ছুটে দেবো না। আর মশলাটা ধুইরা রাখবো আঁকড়ায়। তাহলে তুমি যতই ভাজো ওটার সাথে মিশা থাকবো, আমার আলাদা হইতে পারবো না। কিন্তু অনেক মহিলারা তো কমেন্ট করে যে আপনার রেসিপি দেখে নাকি করে, কিন্তু আপনারটা খেতে ভালো লাগে, বাসায় করলে নাকি ভালো লাগে। পরিমাণ জানতে হবে। আমরা 15 বছর কাজ করি, আমাদের মতো পরিমাণটা তোমরা মুখস্থ করো, ইনশাল্লাহ তোমাদেরটাও হয়ে যাবে। আমরা তো দেখতে পেলাম যে আপনি বেশ স্বাস্থ্যসম্মত পরিবেশে বানাচ্ছেন, কিন্তু অনেকে তো আসলে আপনার পিছনে ব্রেন দেখা ভাবে যে খাবার কি স্বাস্থ্যসম্মত কিনা। ভাই আমার কোনো টাকা পয়সা নাই, আমি রাস্তায় ভ্যানের উপরে বিক্রি করি, আমি একজন ছোটখাটো দোকানদার। আমার যদি 5 লাখ টাকা থাকতো তো আমি পাকা দোকান নিতাম। আল্লাহ যদি কোনোদিন দেয় নিব, তখন প্রয়োজন পড়লে ভালো পরিবেশে দোকানের মধ্যে দাঁড়ায় তোমাদের সামনে দেখাবো। এখন তো রাস্তার মধ্যে দোকান করি, ভ্যানের উপরে কি এত কিছু নেওয়া যায়? এখান থেকে ভাইজা বুঝা নেই, অনেক সময় ভ্যানের উপরে দাঁড়ায় বিক্রি করে হলো। তাও বাস, এই যে ময়দাটা যদি জায়গায় জায়গায় দলা হয়ে থাকবো, তাই না? এই দলাটা ছুটানোর জন্য একটু পানি দিবা, অল্প পরিমাণ, বেশি পানি দিবা না। এই দেখো এখন ময়লাটা ছুটে গেছে, দেখছো? এই মুরগিটা এখন আমি 4 ঘন্টার জন্য একটা পাত্রে করে ফ্রিজে রাখবো। 4 ঘন্টা পর আবার এটা বাইট করবো, বাইট করার পর দোকানে নিয়ে ফ্রাই করবো।